Hello friends, welcome to Bengal Affairs. Today we will discuss about contempt of court. Before some months it was a trending news, so it will be quite interesting to discuss about this topic. And I ensure you, after discussing the topic, there will be a clear basic idea in your mind. Okay, next start. What is contempt of court? It is committed when someone willfully disobeys a court order or willfully breaches an undertaking given to court. আমাদের যে বিচার ব্যবস্থা আছে ওই বিচার ব্যবস্থা যদি কোনো ডিক্রি জারি করে, কোনো অর্ডার জারি করে, তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো প্রতিষ্ঠান অমান্যতা প্রদান করে, তাকে অগ্রাহ্য করে, তার যে আদেশ তা খেলাপ করে, তাহলে তার বিরুদ্ধে এই কন্টেম্প্ট অফ কোর্ট লাগু করা হয়। এই কন্টেম্প্ট অফ কোর্ট লাগু করে দুটো কোর্ট, একটা হাইকোর্ট, একটা সুপ্রিম কোর্ট। বাকি যে সমস্ত কোর্টগুলো আছে যেমন সাবঅর্ডিনেট কোর্ট, এরা কন্টেম্প্ট অফ কোর্ট লাগু করতে পারে না। তবে সাবঅর্ডিনেট কোর্টের কোনো আদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অগ্রাহ্য করে বা ডিসওবিডিয়েন্স দেখায়, তবে ওই সাবঅর্ডিনেট কোর্টের হয়ে হাইকোর্ট কন্টেম্প্ট অফ কোর্ট জারি করে। অর্থাৎ ওই সাবঅর্ডিনেট কোর্ট যে হাইকোর্টের আন্ডারে আছে, ওই হাইকোর্ট জারি করবে contempt of court on behalf of that subordinate court. The punishment for contempt of court is simple imprisonment for a term up to 6 months or fine up to 2,000 or both. Okay. In India, Contempt of Court Act was passed during British India in 1926. অর্থাৎ যখন ভারত ব্রিটিশ সরকারের অধীনে ছিল, তখন ব্রিটিশ সরকাররাই প্রথম এই কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্টটা নিয়ে এসেছিল। আর্টিকেল 129 and Article 215 gives the power to Supreme Court and High Court respectively to impose contempt of court. তাহলে আমি একটু আগে বললাম কন্টেম্প্ট অফ কোর্ট জারি করতে পারে কেবলমাত্র হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। হাইকোর্ট জারি করে 215 নম্বর আর্টিকেলের দ্বারা এবং সুপ্রিম কোর্ট জারি করে 129 নম্বর আর্টিকেলের দ্বারা। এখানে আমি আরেকটু বলে রাখি, আর্টিকেল 129 says Supreme Court shall have a court of record, and similarly Article 215 says High Court shall have a court of record. And after that, যখন ভারত স্বাধীন হলো, তখন এই কন্টেম্প্ট অফ কোর্টের যে কিছু কনসেপ্ট ওটাকে চেঞ্জ করার প্রয়োজন হলো, কারণ ব্রিটিশরা তাদের মতো করে বানিয়ে গেছে। তো যখন এই প্রয়োজন অনুভব করা হলো, তখন 1961 সালে গভর্নমেন্ট মেড আ কমিটি টু ক্লারিফাই কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্ট 1926. And finally, on the recommendation of this committee, the Contempt of Court Act 1971 was passed. অর্থাৎ যখন কমিটি গঠন করা হলো তার ঠিক 10 বছর পর এই কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্ট পাস করা হলো। কত সালে? 1971 সালে। এটা কোশ্চেন দিতে পারে যে কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার আফটার ইন্ডিপেন্ডেন্স। তখন আমরা বলবো 1971, কিন্তু যদি বলা হয় বিফোর ইন্ডিপেন্ডেন্স বা যদি এমনি বলা থাকে কত সালে পাস হয়েছিল, তাহলে আমরা অবশ্যই বলবো 1926 ইন ব্রিটিশ ইন্ডিয়া। এরপর কন্টেম্প্ট অফ কোর্টকে দুভাগে ভাগ করা হয়। ওয়ান সিভিল কন্টেম্প্ট অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ ক্রিমিনাল কন্টেম্প্ট। এই যে ভাগটা, এই ভাগটা আমাদের বলা আছে সেকশন 2A অফ কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্ট 1971-এ। Civil contempt it is described in section 2B of Contempt of Court Act 1971. Basically, any willful disobedience of any judgment, decree, order, writ and other judicial progress falling under
দিস ক্যাটেগরি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা ইচ্ছাকৃতভাবে কোনো কোর্টের জাজমেন্টকে, ডিক্রিকে, অর্ডারকে বা রিটকে, আমরা জানি 5 ধরনের রিট আছে আন্ডার আর্টিকেল 32, দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন সেট বাই বি.আর. আম্বেদকর। যাই হোক, এইগুলোর বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি ডিসওবিডিয়েন্সি দেখায় তখন সিভিল কন্টেম্প্ট লাগু করা হয় ওই ব্যক্তির বিরুদ্ধে। কার দ্বারা লাগু করা হবে? লাগু করা হবে হাইকোর্টের দ্বারা অথবা সুপ্রিম কোর্টের দ্বারা। নেক্সট আসবো ক্রিমিনাল কন্টেম্প্ট। ক্রিমিনাল কন্টেম্প্ট কী বলেছে? এটা বলা আছে সেকশন 2C অফ কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্ট 1971। এখানে বলা আছে এনি পাবলিকেশনস, ভিজিবল রিপ্রেজেন্টেশন, হোয়াট এভার হুইচ স্ক্যান্ডালাইজড or tends to scandalize authority of any court, interferes in judicial proceedings and obstructs in administration, এদের বিরুদ্ধে জারি করব আমি ক্রিমিনাল কন্টেম্প্ট। ওকে, if somebody is found guilty under this act, he or she will be punished up to 6 months jail and fine of 2,000 or both। এটা একটু আগে বলেছি, 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 2,000 টাকা জরিমানা, অথবা দুটোই হতে পারে, ইন্ডিভিজুয়ালি বা হতে পারে একসাথে। ইফ এনি অ্যাকিউজড পারসন আস্কস পার্ডন, যদি কোনো ব্যক্তি যার বিরুদ্ধে এটা লাগু করা হয়েছে সে যদি ক্ষমা চায় কোর্টের কাছে, তাহলে হি অর শি মে বি ডিসচার্জড বাই কোর্ট, কোর্ট তাকে ক্ষমা করতে পারে। High Court and Supreme Court basically enjoy the power to notify contempt of court, এটা একটু আগে বলেছি। আর হাই কোর্ট হ্যাজ পাওয়ার টু নোটিফাই কন্টেম্প্ট অফ কোর্ট অন বিহাফ অফ সাবঅর্ডিনেট কোর্ট। এটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন দিতে পারে। সাবঅর্ডিনেট কোর্ট কি কন্টেম্প্ট অফ কোর্ট জারি করতে পারে? পারে না। অন বিহাফ অফ এ সাবঅর্ডিনেট কোর্ট এ হাই কোর্ট ইস্যুড অর এ হাই কোর্ট ইনিশিয়েট কন্টেম্প্ট অফ কোর্ট। ওকে, in the year 2006, Contempt of Court Amendment Act declared that if anyone revealing the truth or defending the truth for public interest, then the contempt of court is invalid on him or her। যদি কোনো ব্যক্তি পাবলিক ইন্টারেস্টের দরুন কোনো কোর্টের কোনো অর্ডারকে বা কোর্টের কোনো ডিক্রিকে তুলে ধরছে জনগণের সামনে, তখন তার সামনে অর্থাৎ তার ওপরে এটা লাগু হবে না, কন্টেম্প্ট অফ কোর্ট। তবে এখানেও একটা জিনিস বলে রাখি, এই কন্টেম্প্ট অফ কোর্ট কার ওপর লাগু হবে, কেমনভাবে লাগু হবে, এর এক্সাক্ট ডেফিনেশন কী, এটা পুরোপুরি পর্যালোচনার দায়িত্ব দেওয়া আছে আমাদের সুপ্রিম কোর্টকে। ওকে, ইন দিস কেস অফ প্রশান্ত ভূষণ, সুপ্রিম কোর্ট ইনিশিয়েটেড এ সুও মোটো কন্টেম্প্ট এগেনস্ট হিম। অর্থাৎ সুপ্রিম কোর্ট নিজে থেকেই পিটিশন ফাইল করেছিল। যখন সুপ্রিম কোর্ট নিজে থেকে কোনো পিটিশন ফাইল করবে কোনো সংস্থার বিরুদ্ধে বা কোনো ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে, তখন সেটাকে আমরা বলবো সুও মোটো। ওকে, আশা করি একটা বেসিক কনসেপ্ট দিতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।